নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? চলুন প্রতিদিনকার মতো আজকেও রান্না করি, গল্প করি। তো এই যে দেখুন, পরীক্ষা শেষ, টিভি দেখা শুরু। আমিও কিন্তু এরকম টিভি দেখতে ভীষণ পছন্দ করি। আমি 24 ঘন্টাই টিভি দেখতে পারি, আমার বাইরে যেতে হবে না, আমাকে একটা টিভি দিলেই হবে। তো আমার মেয়েও কিন্তু এরকম টিভি দেখতে ভীষণ পছন্দ করে। তো সকালকার নাস্তায় ছিল হচ্ছে ডিম, তারপরে যে পাউরুটি টোস্ট করেছিলাম, আর হচ্ছে যে পিঠা ছিল যে কালকে, সে পিঠা। তো এই যে বন্ধুরা, বাজার সদাই চলে আসছে। গতকাল বাজার করেনি, আজকে বাজারটা করলো, আজকে শনিবার বাজারটা করলো। তো এই যে দেখুন, একটা জিনিস দেখাচ্ছি, এটা হলো গুঁড়া, একদম গুঁড়া চিংড়ি, মানে চেনা যায় এটা যে চিংড়ি মাছ, এত ছোট। তো মাইকিং করে বিক্রি করতেছিল। আমি তো অবাক হয়ে গেছি যে কি মাইকিং করে, চিংড়ি মাছ মাইকিং করে বিক্রি করে। তো হ্যাঁ, চিংড়ি মাছ মাইকিং করে বিক্রি করতেছিল, পরে 100 টাকা করে কেজি। তো আমি রাখলাম 1 কেজি, দিয়ে ভাবলাম যে হ্যাঁ, ভর্তা খাওয়া যাবে। আর মাছগুলো এত ফ্রেশ ছিল। তারপরে তো এই বাজার থেকে দেখুন রুই মাছ কাটিয়ে আনছে, কী অবস্থা মাছের। তো কত ডিজাইনে যে ওনারা কাটে, আসলে আমি কাটতে পারি না দেখে বাজার থেকে কাটাই নিয়ে আসে, আর এই ডিজাইনওয়ালা মাছ আমাকে রান্না করতে হয়। তো এই যে দেখুন, এই পুঁটি মাছের সাইজটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই সাইজের পুঁটি খেতে কিন্তু ভালো লাগে, এর থেকে বড়টা কিন্তু মিষ্টি লাগে। পুঁটি মাছ কিন্তু এমনি একটু মিষ্টি টাইপের হয়, কিন্তু এটা যদি নতুন আলু আর ধনিয়া পাতা দিয়ে রান্না করে খেতে কিন্তু সেই মানে টেস্ট হয়। তো আমি কিভাবে রান্না করি দেখাবো আপনাদেরকে, যেদিন রান্না করব সেদিন। তো ওগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখলাম। তো ওই যে ছান করে পূজা দিয়ে রান্না করতে আসলাম। রান্না করব হচ্ছে আজকে রূপচাঁদা মাছের দু পেঁজা। তো সেজন্য মাছগুলোকে আমি একটু হলুদ, লবণ আর ময়দা দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিব। মাছগুলো যত ভালো ভাজি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। রূপচাঁদা মাছ কিন্তু একটু হয়, মানে জল ছেড়ে দেয়। তো এটা ভালো করে ভাজি করলে ভিতরকার জলটা শুকিয়ে যায়, তখন কিন্তু মাছটা খেতে সত্যি খুব ভালো লাগে। আর সামুদ্রিক মাছগুলো কিন্তু খেতে এমনিতেই ভালো হয় বন্ধুরা। যে মাছগুলোকে আমি কিন্তু ভালোভাবে ভেজে নিব পিট করে। দেখুন মাছগুলোর সাইজটা কিন্তু অনেক সুন্দর ছিল। যে এত সুন্দর সাইজের মাছ, মানে বেশি একবার বড় না আবার ছোটো না, মানে খুব সুন্দর একটা সাইজ ছিল মাছটার। তো এই যে আমি সুন্দর করে ভেজে নেব এই পিট বন্ধুরা। তো পিঠটা হয়ে গেছে, তো আমি একটু উল্টাই দিব। এখন দেখুন, এইভাবে কড়া করে একটু ভাজি করে নেবো। আর আমার তো কড়া করে ভাজি করে দিতে হয়, ওরা একটু ভাজি ভালো করে না হলে খেতে চায় না, বলে মা হলুদ মরিচ কিছু দিতে না, সাদা সাদা লাগে দেখতে। তো আমি এই জন্য মাছগুলোকে একটু ভালো করে ভাজি করে নিচ্ছি। মাছটা ভাজি হওয়ার পরে ওই তেলেই আমি যেহেতু আমি দুই পাঁচা করবো, দু পাঁচার জন্য আমি কিন্তু 2 রকম পেঁয়াজ ইউজ করেছি। একটা কুচা পেস্ট, আর একটা হলো পেস্ট আর কি, বাটা পেস্ট। তো আমি বেশি পরিমাণে, দেখুন আমি এখানে কিন্তু অন্য কোনো মশলা নয়, বেশি পেস্ট, ঠিক আছে। তো মশলাগুলো কষিয়ে তারপর হলুদ, মরিচ, লবণ, একটু ধনিয়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। তো এই যে জলটা দেওয়ার পরে মাছগুলো একটু গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ঢেকে দেবো। এই মাছটা হইতে সময় লাগবে না, 5-7 মিনিট লাগবে। তো মাছটা আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য বন্ধুরা। দেখুন তরকারিটা কত সুন্দর লাগতেছে। এখন আমি ঢেকে দেবো বন্ধুরা। আর এটা কিন্তু দো পেঁয়াজে, যেহেতু আমি 2 রকম পেঁয়াজ ইউজ করছি বন্ধুরা, যেহেতু আমি দেখাইনি, ঠিক আছে। কিন্তু ওটা আমি 2 রকম পেঁয়াজ ইউজ করেছি। একটা হলো এটা কি বলে, কুচানো পেঁয়াজ, আর একটা হলো বাটা পেঁয়াজ। তো এই পাশে আবার আমি শাক বসিয়ে দিয়েছিলাম, লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। তো এই যে লাউ শাকটা পাশে বসানোর পরে লাউ শাকটা প্রায় হয়ে আসছে, একটু তেল দিয়ে দিতে হবে বন্ধুরা। তো এর পাশে কিন্তু এই যে লাউ শাকের তেলটা দিয়ে দিয়েছি। তেলে দিয়েছি, ফোড়নে দিয়েছি হচ্ছে জিরা, কালো জিরা, তারপরে রসুন, আর হলো যে শুকনা মরিচ। তো এটা দিয়ে আমি আর কি লাউ শাকটা ফোড়ন দিব। লাউ শাক, নতুন লাউ শাক খেতে খুব ভালো লাগে, ঠিক আছে। তো চিংড়ি মাছ দিয়ে তো কোনো তুলনাই হয় না। তো এই যে আমি এখন এটাকে তেল দিয়ে আর কি, এটা সাদা তেল ইউজ করছি আজকে, এটা সরিষার তেল ইউজ করিনি, হাতের কাছে ছিল। তো আমি তাড়াতাড়ি করবো, লাউ শাকটা হয়ে গেছে। লাউ শাক বেশি জাল হলে কিন্তু আবার টক লাগে, সে কারণে আমি তাড়াতাড়ি করে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা।